বিপাকে দেশের মধ্যবিত্ত, দাম বাড়লো রান্নার গ্যাসের। সিলিন্ডার প্রতি 50 টাকা করে দাম বৃদ্ধির কথা সোমবার ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। এছাড়াও পেট্রোল এবং ডিজেলের উপরেও 2 টাকা করে শুল্ক বৃদ্ধি করা হয়েছে। কি বলছেন সাধারণ মানুষ, দেখব। আমার মনে হয় এমনি তো গ্যাসের যে যে তুলনামূলক দাম, তো যারা মধ্যবিত্ত বা যারা গরিব লোক তাদের তো এমনিই কষ্ট, নুন আনতে পান্তা ফুরায়। তো এত যদি আবার কেন্দ্র সরকার যদি আবার গ্যাসের দাম বাড়িয়ে দেয়, তাহলে তাদের তো গ্যাস কিনবে না চাল কিনবে। চিন্তা ভাবনা করলে সরকার কমিয়ে দিবে, আবার আপ ডাউন তো হয়েই থাকে মার্কেট। এমন ফিক্সটেবল প্রাইস তো কিছুই নেই এখন, মানে দিন যাবে জিনিসের দাম বাড়বেই, এটা অ্যাজ ওয়েল বাজেটের উপরে ভিত্তি করে সব কিছু হয়। প্রথম কথা, মাইনে বাড়েনি। আর মাইনে বাড়ার থেকে বড় কথা, আমাদের 2016 চাকরি প্রার্থী ছিলাম, সেটা সুপ্রিম কোর্ট থেকে সবাই শুনেছেন যে চাকরিটাও চলে গেছে। মানে এমনিতেই আমরা এতটা মানে ফ্যামিলি মেম্বার্স, তারপরে অসুস্থ মানুষ, ওষুধপত্র সব কিছু কিনতে হিমশিমই খাচ্ছিলাম এক কথা। এরপরে যে আর কিভাবে কি করব আর কিছু এই মুহূর্তে ভাবতে পারছি না। কি করে চলবো, কিভাবে সংসার চালাবো, কিভাবে অসুস্থ মানুষদের ওষুধ কিনবো, আর গ্যাসের দামের মানে কথাটা তো আর ভাবতেই পারছি না। সরকার তো শুধু গ্যাসের দাম বাড়ায়নি, কেন্দ্র সরকার অনেক কিছু দাম বাড়িয়েছে। আপনি গ্যাসের দাম বললেন, কেন্দ্র সরকার নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের যেগুলো আমাদের ডেলি ইউজ হয় ওই সবই দাম বাড়িয়েছে। গ্যাসের দাম তো আমাদের হুড় করে বাড়ছে। শুধু আপনি এর 50, আগে 50, আমাদের ডলারের দাম বাড়ছে। আমাদের ডলারের তো তলায় তো পড়েছে, প্লাস 90+ মনে হয় আমাদের এখন ডলার, মনে হয় 92 না 90 এরকম আছে আমাদের। মানে আগে যখন কেন্দ্র সরকার জেনে আছেন উনি তখন এসেছিল, বলেছিল $1 = 60 হয়ে যাবে, বলেছিল 60-র নিচে নামবে। এখন তো ওটা উল্টো হয়ে গেছে। বললাম তো গ্যাসের দাম কেন, অনেক কিছু দাম বাড়ছে। গ্যাসের দাম বাড়াতে সাধারণ পাবলিক যারা আছে ওর ভিত্তিতে সমস্ত দাম খাবার দাবার আপনার যদি গ্যাসের দাম বাড়ে তাহলে আপনি দেখে নেন, মানে সব কিছু দাম বাড়বে। আপনি যদি রেস্টুরেন্ট খেতে যান বা বাইরে ফুটপাতে খেতে যান, সব কিছু দাম বাড়বে।